হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবিসিএস জার্নি। আজকে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022 অ্যান্ড ডাব্লিউবিসিএস মেন্স 2021-এর জন্য যারা নতুনভাবে সম্পূর্ণ ফ্রেশভাবে পড়াশোনা স্টার্ট করেছো, তো তাদের জন্য কিন্তু আজকে ফার্স্ট ক্লাস স্টার্ট করছি। ইন্ডিয়ান পলিটি দিয়ে শুরু করবো আজকের ক্লাসটা। সো ফার্স্ট চ্যাপ্টার আমরা এখানে ডিসকাস করবো মেকিং অফ দ্য কনস্টিটিউশন। মেকিং অফ দ্য কনস্টিটিউশনের আগেও আর একটা চ্যাপ্টার আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, বাট ওই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি হিস্ট্রিতে কভার হয়ে যাবে। সো এখানে আমি ওইটা পড়ি আর টাইম ওয়েস্ট করছি না। সো মেকিং অফ দ্য কনস্টিটিউশন দিয়ে আমরা ইন্ডিয়ান পলিটি স্টার্ট করব। ক্লাস শুরু করার আগে বলে রাখি যে চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবে রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য, নেক্সট ক্লাসগুলো যখন আপলোড করব যাতে সেগুলোর আপডেটস সবার আগে পেয়ে যাও। তো চলো আজকে ক্লাস শুরু করি। তার আগে বলে রাখি ভিডিওটাকে প্রচুর পরিমাণে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো যাতে তারাও প্রচুর হেল্প হয়। দেন এবার ক্লাস শুরু করি। চলো, এই চ্যাপ্টারটা কীরকম চ্যাপ্টার যে এখান থেকে কিন্তু প্রচুর ডেটা রিলেটেড, এখানে সেরকমভাবে বোঝার কোশ্চেন নেই। মানে এই যে চ্যাপ্টারটা পড়াবো মেকিং অফ দ্য কনস্টিটিউশন, এখানে অনলি ডেটা রিলেটেড কোশ্চেনই বেশি রয়েছে। সো এই ডেটাগুলো কিন্তু এক্সামে সরাসরি কোশ্চেন আসে এখান থেকে। সো আমরা ওয়ান লাইনার ফরম্যাটে এগুলো ডিসকাস করব। তো চলো প্রথম পয়েন্ট আমরা দেখে নেব। এক মিনিট। প্রথম পয়েন্ট আমরা দেখব কি যে idea of constituent assembly for India was put forward for the first time by M.N. Roy in 1934. এখানে দেখো ইংলিশে কিন্তু রয়েছে, বাট আমি এটাকে বাংলায় বলে দিচ্ছি। সো ব্যাপারটা কি বলছে যে প্রথমে আইডিয়া ফর এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ধারণাটা, এই ধারণাটা ভারতে সবার প্রথম কে এনেছিল, সবার প্রথম এই ধারণাটা দিয়েছিল কে? মানবেন্দ্রনাথ রয়। সো এই নামটা ভালো করে খেয়াল রাখবে এবং তিনি কত সালে দিয়েছিলেন, কজ আমাদের যে ভারতের সংবিধান সেটা ভীষণ ইম্পর্টেন্ট। পলিটি পড়তে গেলে গোটা পলিটিতেই সংবিধান রিলেটেড ব্যাপার আমাদের পড়তে হয়। সো সেই সংবিধানটা এলো কোত্থেকে, অ্যাকচুয়ালি তার প্রথমের আইডিয়াগুলো আসছে কোত্থেকে, সো সেই জিনিসগুলো আমাদের জানার দরকার। সো এখানে সবার প্রথম পয়েন্ট আমাদের কি মনে রাখতে হবে, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এর যে আইডিয়াটা সবার প্রথম দিয়েছিলেন কে? মানবেন্দ্রনাথ রয়, M.N. রয়। এবার তিনি কত সালে দিয়েছিলেন সেটাও খেয়াল রাখবে, 1934 সালে। সো একটা পয়েন্ট হলো। নেক্সট পয়েন্টস দেখব, এই আইএনসি মানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেসের কথা বলা হচ্ছে। এবার 1935 সালে এই ভারতের জাতীয় কংগ্রেস প্রথমবার অফিসিয়ালভাবে কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দাবি করলো, ডিম্যান্ড করলো। সো ফার্স্ট আমরা কি দেখলাম, টাইম পিরিয়ডটা না পরপর সাজিয়েছি আমি। সো তোমরা ভালো করে এই জিনিসটা খেয়াল করো যে 1934 সালে প্রথম আইডিয়া দিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, কে দিল? M.N. রয়। দেন তার পরের বছরই 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথমবারের জন্য অফিসিয়ালভাবে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিম্যান্ড করলো। হয়ে গেল, আশা করি এতটা ক্লিয়ার, মানে এইটা ভুলবে না। পরপর 2 বছর প্রথম আইডিয়া দিল, দেন হচ্ছে অফিসিয়ালভাবে ডিম্যান্ড করলো কারা? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবার আমরা নেক্সট পয়েন্টস দেখব। দেখো আমি শর্টে লিখে দিয়েছি, তাও পাশে আমি পুরোটাই লিখেছি যে CM মিনস হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা কনস্টিটিউট হয়েছিল কবে? 1946 সালের নভেম্বর। সো এই টাইমটাও ভালো করে খেয়াল রাখবে, 1946 সালের নভেম্বর মাসে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু কনস্টিটিউট হয়েছিল। তাহলে সবার প্রথম আইডিয়া দিল 1934 সালে M.N. রয়, 1935 সালে কে আইএনসি হচ্ছে অফিসিয়ালভাবে ডিম্যান্ড করলো। দেন তার এত বছর পরে 1946 সালের নভেম্বর মাসে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউট হলো, গঠন হলো। এবার এই যে মানে এটা যখন কনস্টিটিউট হলো, কার আন্ডারে হলো? ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান। এবার এখানে যখন এই ক্যাবিনেট মিশন প্ল্যান কথাটা আমরা দেখছি, তাহলে ক্যাবিনেট মিশন ব্যাপার সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার। কজ এখান থেকে যখন তোমাদের আমি একটা জিনিস বলে রাখি, যখন পড়া স্টার্ট করবে কি করবে, যে পড়তে পড়তে যখন কোনো একটা টার্ম দেখবে, সেই টার্মটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আবার ডিসকাস করে নেবে, মানে সেইটা ভালো করে দেখে নেবে কোনো জায়গায়, সেখানে মানে তুমি যেখানে পড়ছো সেখানে না থাকে নেটে অনলাইন সার্চ করে নেবে। সো ক্যাবিনেট মিশন সম্পর্কে এবার আমাদের দেখতে হবে। তো সেইটা আমরা কোথায় দেখবো, যে ক্যাবিনেট মিশন প্ল্যান। যে ক্যাবিনেট মিশন অ্যাকচুয়ালি কি? ক্যাবিনেট মিশন কিন্তু ভারত একটা মিশন যেটা হচ্ছে ভারতে এসেছিল 1946 সালে 24শে মার্চ, এক্স্যাক্ট ডেট এটা। এবার এরা যখন ভারতে আসে, দেন এই যে ক্যাবিনেট মিশন প্ল্যান যে কথাটা আমরা পড়লাম, এই প্ল্যানটা কিন্তু এরা পাবলিশ করে, প্রকাশ করে কবে? 1946 সালের 16ই মে। তাহলে এসেছিল 24শে মার্চ 1946, আর পাবলিশ করে এদের প্ল্যানটা 16ই মে 1946। ভালো কথা, এতটা জানলে। বাট এই ক্যাবিনেট মিশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস এবার আমরা দেখব, সেটা কি?
কোশ্চেন আসে ক্যাবিনেট মিশনে কতজন মেম্বার ছিল, সো অ্যান্সার কী হয়ে যাবে, 3 জন মেম্বার নিয়ে কিন্তু এই ক্যাবিনেট মিশনটা গঠন ছিল। এবার এই 3 জন মেম্বারের নাম খুব ভালো করে খেয়াল রাখবে, কেন রাখবে সেটা পরে বলছি, আগে নামটা ভালো করে শুনে নাও। লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, এই 3টের নাম খুব ভালো করে খেয়াল রাখবে, কজ এখান থেকে কীরকম কোশ্চেন দেয় এক্সামে, যে ক্যাবিনেট মিশনে মানে তো অপশান তো 4টে থাকবে, এবার তোমাকে কোশ্চেন বলে দেবে যে এর মধ্যে কে ক্যাবিনেট মিশনের মেম্বার ছিলেন না। অপশানে এই 3 জনের নাম দিয়ে দিল আর একটা অন্য কারোর নাম দিল, সো তোমাকে সেটাকে আর কি অ্যান্সার টিক করতে হবে। সো এই টাইপসের কোশ্চেন আসে বলেই কিন্তু এখানে আমাদের এই 3 জন যে মেম্বার ক্যাবিনেট মিশনের প্রত্যেকের নাম মনে রাখতে হবে। কে কে? লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। এবার আমরা নেক্সট পয়েন্টস দেখব। প্রথম কথা, এই যে ব্রিটেন আমাদের যে কনস্টিটিউশন করা হয়েছে, তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে জিনিস ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, বাট এবার আমাদের ব্রিটেনের সম্পর্কে জানতে হবে, বিকজ ব্রিটেন আমাদের দেশ এতদিন শাসন করেছে। সো ব্রিটেনের কিন্তু কোনো রিটেন কনস্টিটিউশন নেই। এক তো হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দীর্ঘতম কনস্টিটিউশন হচ্ছে তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর 2 ব্রিটেনের কোনো রিটেন কনস্টিটিউশন নেই, কোনো লিখিত সংবিধান নেই। সো এই দুটো পয়েন্টস কিন্তু ভালো করে খেয়াল রাখবে। এবার মানে এই দেখো, এখানে আমি ফার্স্টেই বলেছি ডেটা রিলেটেড চ্যাপ্টার, এখানে প্রত্যেকটা ডেটা থেকে কিন্তু সরাসরি কোশ্চেন আসে, সো প্রত্যেকটা ডেটাই ভালো করে খেয়াল রাখবে। এবার আমাদের দেখতে হবে কি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে আমরা যে পড়ছি, এর টোটাল স্ট্রেংথ মানে টোটাল কতজন মেম্বার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে থাকবে। সো টোটাল মানে যখন এটা গঠন হয়েছিল তখন এর টোটাল মেম্বার ছিল কতজন, 389 জন, 389। এবার এই যে 389 জনের মধ্যে ব্রিটিশ ইন্ডিয়ার থেকে কতজন, 296 জন, আর প্রিন্সলি স্টেট থেকে 93 জন। সো এটা ভালো করে খেয়াল করো যে টোটাল স্ট্রেংথ ছিল 389, তার মধ্যে 296 হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ার থেকে, আর প্রিন্সলি স্টেটসের থেকে 93 জন। সো এইটা ভালো করে খেয়াল রাখবে। অ্যান্ড দেন এখানে আরও কিছু নাম্বার তোমাদের দেখে রাখা দরকার, যে এই যে 296 যে ব্রিটিশ ইন্ডিয়ার থেকে ছিল মেম্বার, সো এর মধ্যে কিন্তু 292 মানে যে 296 তার মধ্যের কথা বলছি, তার মধ্যে 292 জন হচ্ছে 11 গভর্নর্স প্রভিন্সেস থেকে, অ্যান্ড 4 জন হচ্ছে চিফ কমিশনার্স প্রভিন্স থেকে। সো এটা অতটা ইম্পর্টেন্ট না হলেও ফার্স্টে যেটা বললাম 389 ছিল টোটাল স্ট্রেংথ, তার মধ্যে 296 হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া, আর বাকি 93 হচ্ছে প্রিন্সলি স্টেট। এইটুকু তো মনে রাখতেই হবে, এটার কোনো বিকল্প নেই। এবার দেখো, আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে দেখব, যে এর যে বিভিন্ন মিটিং হয়েছিল এখানে যখন কনস্টিটিউশন নিয়ে ডিসকাস করা যা কিছুই হোক, সো এখানে যে মিটিং হয়েছিল সেই মিটিংটা সম্পর্কে আমাদের দেখতে হবে। মিটিং কি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিং, ভালো করে প্রথম আর দ্বিতীয় আর লাস্ট এই মিটিংগুলো সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। ফার্স্ট মিটিং কবে হয়েছিল এটা পড়েই অনেকে ছেড়ে দাও, বাট এখানে আরও কিছু পয়েন্ট জেনে রাখা উচিত, কখনো এক্সামে দিতেই পারে। সো ফার্স্ট মিটিং হয়েছিল 9th ডিসেম্বর 1946, ঠিক আছে। এই সাল প্লাস পুরো তারিখটা খেয়াল রাখতে হবে, পুরো তারিখটা এক্সামে আসে। আর এই ফার্স্ট মিটিং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিং হয়েছিল এক্স্যাক্ট কোথায় সেইটা আমাদের জানতে হবে, নিউ দিল্লির কনস্টিটিউশন হল। সো দুটো লাইনই কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, ভালো করে খেয়াল রাখবে। এবার আমরা নেক্সট দেখব যে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিংটা হয়েছিল সেটা অ্যাটেন্ড করেছিল কতজন মেম্বার, 211 জন মেম্বার অনলি। সো এটা ভালো করে খেয়াল রাখবে। আর হ্যাঁ, এই যে এই বিভিন্ন দেখবে কোশ্চেন এক্সামে কীরকম আসে, যে এর মধ্যে কোন পার্টি এই জিনিসটাকে পার্টিসিপেট করেনি, কারা বয়কট করেছিল, এই টাইপসের কোশ্চেন আসে। সো এগুলো জেনে রাখা দরকার। সো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন গঠন হয়েছিল এটাতে কিন্তু পার্টিসিপেট করেনি কারা, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ওরা কিন্তু পার্টিসিপেট করেনি। তাহলে পার্টিসিপেট কারা করেছিল সেটা আমরা দেখব। এর মধ্যে মুসলিম লীগ কিন্তু প্রথম যখন হয়েছিল তখন কিন্তু মুসলিম লীগ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পার্টিসিপেট করেছিল, বাট পরে কিন্তু তারা বয়কট করে। কেন বয়কট করে? ফর সেপারেট স্টেট অফ পাকিস্তান। সো সেই জন্য কিন্তু তারা বয়কট করে পরে, কিন্তু এরা কিন্তু প্রথমে পার্টিসিপেট করে। সো কোশ্চেন এরকম দিতে পারে, কোন পার্টি বা কারা হচ্ছে পার্টিসিপেট করেছিল ফার্স্টে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ক্ষেত্রে, অ্যান্ড পরে গিয়ে বয়কট করে। সো অ্যান্সার কী হয়ে যাবে, মুসলিম লীগ। এবার আমরা নেক্সট দেখব, ওয়েন মুসলিম লীগ বয়কটেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যখন ওরা বয়কট করলো তখন তার মানে ওই যে আমাদের যে মেম্বারটা দেখলে যে 389,
আমরা যে প্রথম থেকে এইটা পড়লাম 389 টোটাল যে স্ট্রেংথটা ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, তার মধ্যে 389, এবার তার মধ্যে মুসলিম লীগও মেম্বার, মানে ওদেরও ছিল ব্যাপারটা, মানে ওরাও আর কি কেউ কেউ মেম্বার ছিল ওদের থেকে। তো এবার হলো কি, যখন ওরা বয়কট করলো তার মানে টোটাল স্ট্রেংথ কমে গেল। এবার এখানে টোটাল স্ট্রেংথ মানে টোটাল মেম্বার সংখ্যা তখন কমবে। তো প্রথমে কতজন, প্রথমে হচ্ছে তোমার 299 জন যে ছিল সেখান থেকে, 299 বলছি, 389 যে ছিল সেখান থেকে এটা কমে গিয়ে কোথায় হলো 299 চলে এলো। আর এবার তুমি যদি পার্ট ওয়াইজ ভাগ করো, যেটাকে প্রথমে আমি বলেছিলাম ওই মধ্যের যে ভাগটা ছিল, যে ব্রিটিশ ইন্ডিয়া থেকে হচ্ছে 296 জন হয়েছিল, কিন্তু সেটা কমে গিয়ে তখন হলো কত, যে 229 জন। আর যেটা ওই প্রিন্সলি স্টেট থেকে 93 জন, সেটা কমে গিয়ে 17 চলে এলো। তাহলে যে টোটাল স্ট্রেংথ 389 থেকে কমে কি হলো 299 জন। আর বাকি ভাগগুলো তো আমি বলে দিলাম, তোমরা একবার ভালো করে দেখে নেবে এটা। এবার আমরা নেক্সট দেখব যে নেক্সট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ফার্স্ট মিটিং, আমরা ডেটটা তো একটু আগেই দেখলাম, বাট এখানে আমাদের আরও কিছু জানার আছে, যেটা হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিংয়ে কে প্রেসিডেন্ট হয়েছিল, এবং তাকে কিন্তু টেম্পোরারি প্রেসিডেন্ট করা হয়েছিল। তিনি কিন্তু টেম্পোরারি প্রেসিডেন্ট হয়েছিলেন। ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। সো কোশ্চেন আসে এটা, এবং তিনি কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ওল্ডেস্ট মেম্বার ছিলেন, মানে সব থেকে মানে প্রাপ্ত বয়স্ক হিসেব দিয়ে বলা হচ্ছে। সো সচ্চিদানন্দ সিনহা, ওল্ডেস্ট মেম্বার, ইলেক্টেড অ্যাজ দ্য টেম্পোরারি প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। নেক্সট মিটিং হয়, সেকেন্ড মিটিং কবে হয়, 11 ডিসেম্বর 1946। অ্যান্ড এই মিটিংয়েই কিন্তু এই সচ্চিদানন্দ সিনহা যে টেম্পোরারি প্রেসিডেন্ট ছিল, এরপর এই মিটিংয়ে গিয়ে তোমার রাজেন্দ্র প্রসাদ কিন্তু প্রেসিডেন্ট হয়ে যায় পার্মানেন্ট হিসেবে। সো এবার তাহলে আমাদের ফার্স্ট মিটিং কবে হয়েছিল, 9 ডিসেম্বর, আর সেকেন্ড মিটিং 11 ডিসেম্বর। এই যে দেখো নেক্সট আমি যেটা বললাম একটু আগে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইলেক্টেড অ্যাজ দ্য পার্মানেন্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আশা করি এতটা ক্লিয়ার তোমাদের। এবার দেখব, আমরা তো প্রেসিডেন্ট রিলেটেড দেখলাম, এবার ভাইস প্রেসিডেন্টটাও দেখে রাখা ভালো, কখনো এটাও দিয়ে দিতে পারে। সো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন, এইচ.সি. মুখার্জি অ্যান্ড ভি.টি. কৃষ্ণমাচারী। সো দুজনের নাম খেয়াল রাখবে, বাট এখানে মেন ইম্পর্টেন্ট হচ্ছে টেম্পোরারি প্রেসিডেন্ট কে ছিল, সচ্চিদানন্দ সিনহা, আর পার্মানেন্ট প্রেসিডেন্ট কে হয়েছিলেন তারপর, রাজেন্দ্র প্রসাদ। এবার আমরা নেক্সট পয়েন্টস দেখব যে জওহরলাল নেহেরু মুভড দ্য হিস্টোরিক অবজেক্টিভ রেজলিউশন ইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো সেটা কবে, এই যে অবজেক্টিভ রেজলিউশন, এটা প্রথম কথা মুভ করেছিলেন কে, জওহরলাল নেহেরু। দ্বিতীয়ত এটা কবে করা হয়েছিল, 13 ডিসেম্বর 1946। ঠিক আছে। এবার এই অবজেক্টিভ রেজলিউশন, এটা মানে এই রেজলিউশন ওয়াজ অ্যানিমাসলি অ্যাডপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই যে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে পড়ছি, সো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অবজেক্টিভ রেজলিউশনটাকে অ্যাডপ্ট করেছিল, গ্রহণ করেছিল কবে, হচ্ছে 22 জানুয়ারি 1947 সাল। তারিখ পুরোটাই খেয়াল রাখবে এই টাইপসের কোশ্চেনগুলো। এবার দেখব আমরা, দেখো যেগুলোর কিন্তু তারিখ মনে রাখা সেরকমভাবে দরকার নেই, সেগুলো আমি শুধু সালই দিয়েছি। অ্যান্ড যেগুলো হচ্ছে তারিখ, এখানে বেশিরভাগ তারিখগুলো মনে রাখতে হবে, সো সেই জন্য এখানে আমি পুরো তারিখটাই দিয়ে দিয়েছি। এবার দেখো, ইট অ্যাকচুয়ালি বিকেম দ্য ফার্স্ট পার্লামেন্ট অফ ফ্রি ইন্ডিয়া। অ্যাকচুয়ালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে কাজ ছিল, সেই কাজ অনুযায়ী, মানে এখন যেটা আমাদের পার্লামেন্ট কাজ করে, সো সেই অনুযায়ী, সো ওই জন্যই বলা হচ্ছে যে স্বাধীন ভারতের প্রথম পার্লামেন্ট ছিল অ্যাকচুয়ালি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সো সেটা স্বাভাবিকভাবেই বলা যায়। এবার দেখো নেক্সট আমরা দেখব, এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ আসে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতের যে জাতীয় পতাকা, এটাকে অ্যাডপ্ট করে কবে, পুরো তারিখ খেয়াল রাখবে, 22 জুলাই 1947, পুরো তারিখ খেয়াল রাখবে, এগুলো কোনো স্কিপ করবে না, পুরো তারিখ খেয়াল রাখতে হবে। এবার দেখব আমরা, আর এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা ডিজাইন করেছিলেন হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া, যিনি হচ্ছেন কি একজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। সো ন্যাশনাল ফ্ল্যাগ এটাকে ডিজাইন করে হচ্ছে, পিঙ্গালি ভেঙ্কাইয়া অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। আচ্ছা, নেক্সট দেখব আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা যে ন্যাশনাল অ্যানথেমটাকে অ্যাডপ্ট করেছিল কবে, 24 জানুয়ারি 1950, প্রত্যেকটা তারিখ খেয়াল রাখবে। আর ন্যাশনাল সং অ্যাডপ্ট করেছিল কবে, 24 জানুয়ারি 1950, দুটোই কিন্তু 24 জানুয়ারি 1950। সো তোমাদের
কোশ্চেন থাকবে আজকের যে ভারতের ন্যাশনাল অ্যানথেম কোনটা আর ন্যাশনাল সং কোনটা। ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে, দেখি তোমরা জানো কি না, জানা উচিত। নেক্সট কোশ্চেন দেখো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে টোটাল 11টা সেশন হয়েছিল অ্যান্ড সেটা কতদিন ধরে এটা চলেছিল হচ্ছে 2 years 11 months and 18 days। এবার এর ফাইনাল সেশন কবে হয়েছিল? 24শে জানুয়ারি 1950। সো ফার্স্ট কবে হয়েছিল? সেটা হচ্ছে 9th ডিসেম্বর 1946, আর লাস্ট ফাইনাল সেশন হয়েছে 24শে জানুয়ারি 1950। এবার দেখো ড্রাফটিং কমিটি সেট আপ হয়েছিল কবে? ড্রাফটিং কমিটি এর থেকেই সেট আপ করা হয়েছিল 29শে অগস্ট 1947। কোশ্চেনটা বহুবার এক্সামে এসেছে, আর ড্রাফটিং কমিটি থেকে এই 3টে লাইন ভালো করে খেয়াল রাখবে। 29শে অগস্ট 1947 এটা সেট আপ হয়েছিল। 7 জন মেম্বার ছিল, আর চেয়ারম্যান ছিল বি.আর. আম্বেদকর। আমি কিন্তু আবারও বলছি, ক্যাবিনেট মিশনে 3 জন মেম্বার, ড্রাফটিং কমিটিতে কিন্তু 7 জন মেম্বার। সো এগুলো ভালো করে খেয়াল রাখবে। নেক্সট পয়েন্ট আমরা দেখব যে ডক্টর বি.আর. আম্বেদকর যে দেখলাম, তিনি কিন্তু কনস্টিটিউশনের ফাইনাল ড্রাফটটাকে ইন্ট্রোডিউস করেছিলেন, এবং এই রিডিংয়ের ডেটগুলো মনে না রাখলেও চলবে, আবার মনে রাখলে ভালো হয়। সো এইগুলো ভালো করে খেয়াল রাখবে যে ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং কবে হয়েছিল। 4 নভেম্বর 1948 ফার্স্ট রিডিং, আর সেকেন্ড রিডিং হয়েছিল এই কনস্টিটিউশনের 15 নভেম্বর 1948, আর হচ্ছে থার্ড রিডিং হচ্ছে 14 নভেম্বর 1949। ঠিক আছে, এবার আমরা নেক্সট পয়েন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিলেন? বি.এন. রাও। ভীষণ ইম্পর্টেন্ট, এক্সামে এসেছে কোশ্চেনটা। নেক্সট হচ্ছে এই যে গোটা সংবিধানটা তৈরি করতে টোটাল খরচ কত হয়েছিল, এক্সপেন্ডিচার কত হয়েছিল? অ্যান্সার কী হয়ে যাবে? 64 লাখ। তারপরের কোশ্চেন দেখবো আমরা, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অর পাসড। এই যে ভারতের সংবিধানটা, এটা অ্যাডপ্ট করা হয়েছিল বা পাস গ্রহণ করা হয়েছিল, যে সেটা এক্স্যাক্ট তারিখ কবে? কোশ্চেন এই যে দুটো কোশ্চেন, দুটোর মধ্যে ডিফারেন্সটা ফলো করো। অ্যাডপ্টেড যদি বলে বা পাস্ট, দুটোর মিনিং একই, অ্যান্সার হয়ে যাবে 26শে নভেম্বর 1949। আর যদি বলে কেম ইনটু ফোর্স, কার্যকরী হওয়া, বাংলায় হচ্ছে কার্যকরী হওয়া, তাহলে হবে 26শে জানুয়ারি 1950। সো দুটোরই কিন্তু 26 দিয়ে, সো এটা কনফিউজ হয়ে যেও না। অ্যাডপ্টেড বা পাস্ট গ্রহণ হয়েছিল 26শে নভেম্বর 1949, আর কেম ইনটু ফোর্স 26শে জানুয়ারি 1950। বাট যেদিন অ্যাডপ্ট হয়েছিল, পাস হয়েছিল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেদিন কতজন প্রেজেন্ট ছিল? 284 জন। অলরেডি মুসলিম লীগ যখন বয়কট করেছিল, অলরেডি কতজন হয়ে গিয়েছিল? টোটাল 299, সেখানে 284 প্রেজেন্ট ছিল সেদিনকে। এবার আমরা নেক্সট পয়েন্ট দেখব যে এই যে 26শে জানুয়ারিটাকেই কেন কনস্টিটিউশনটাকে আর কি কার্যকরী করার দিন হিসেবে ওরা আর কি নেয়, চুজ করে স্পেশালি কেন? রিজন ছিল কি, যে 1930 সালের এই 26শে জানুয়ারিতে কিন্তু পূর্ণ স্বরাজ ডে সেলিব্রেট হয়েছিল, আর সেটা কোন সেশনে কংগ্রেসের? লাহোর সেশন 1929। সো সেই জন্যই ওই দিনের এটাকে ওই 26শে জানুয়ারি ডেটটাকেই কিন্তু কনস্টিটিউশন কার্যকরী করার ডেট হিসেবে নেওয়া হয়। এবার নেক্সট আমরা দেখব কি, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সিম্বল কী ছিল? এলিফ্যান্ট। আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সেক্রেটারি কে ছিল? অ্যান্সার কী হয়ে যাবে? H.V.R. আয়েঙ্গার। 2, কনস্টিটিউশন যে গঠন হয়েছিল, প্রথম যখন গঠন হয়েছিল, আমি তখনকার কথা বলছি, তখন এতে কী কী ছিল? একটা প্রিয়াম্বেল ছিল, প্রিয়াম্বেলের বাংলা হচ্ছে প্রস্তাবনা, আর 395টা আর্টিকেল ছিল, আর্টিকেলের বাংলা হচ্ছে ধারা, অ্যান্ড 8টা শিডিউল ছিল, আর 22টা পার্ট ছিল। সো তোমরা এটা ভালো করে খেয়াল রাখবে, এইটা কোশ্চেনে আসে। টোটাল যখন গঠন হয়েছিল কনস্টিটিউশন, তখন 1 প্রিয়াম্বেল, 395 আর্টিকেলস, 8 শিডিউলস, 22 পার্টস ছিল। এবার আমরা নেক্সট দেখব যে চিফ ড্রাফটসম্যান, এই কনস্টিটিউশন যে কনস্টিটিউট করা হয়, সো এটার চিফ ড্রাফটসম্যান কে ছিলেন? S.N. মুখার্জি। আর ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্যালিগ্রাফার কে ছিলেন? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। আর তারপরে হচ্ছে অরিজিনাল যে কনস্টিটিউশন, সেটা যে হ্যান্ড রিটেন, যে ওয়াজ হ্যান্ড রিটেন বাই হিম, বাই হিম মিন্স কাকে দিয়ে লেখা হয়েছিল? অ্যান্সার কী হয়ে যাবে? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, তার হ্যান্ড রিটেন ছিল, অ্যান্ড ইন আ ফ্লোইক ইটালিক স্টাইল। সো কোন স্টাইলে ছিল সেটাও মনে রাখা বেটার, কখনো যদি কোশ্চেনে আসে, যাতে
পারবে না, এরকম যাতে না হয়। এবার দেখো নেক্সট পয়েন্ট দেখবো আমরা, অরিজিনাল ভার্সন ওয়াজ বিউটিফাইড অ্যান্ড ডেকোরেটেড বাই আর্টিস্ট ফ্রম শান্তিনিকেতন ইনক্লুডিং, মানে তার মধ্যে দুজন আর্টিস্টের নাম মনে রাখবে, যে নন্দলাল বোস অ্যান্ড বেওহার রাম মনোহর সিনহা। সো এই দুজন আর্টিস্ট, এছাড়া আরও ছিল। সো শান্তিনিকেতন থেকে নেওয়া আর্টিস্টদের মাধ্যমে অরিজিনাল ভার্সনটা কিন্তু বিউটিফাইড অ্যান্ড ডেকোরেট করা হয়। সো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি বারবার বলছি, ভালো করে ভিডিওটা একবারে মনে না থাকলে বারবার ভিডিওটা দেখে মনে রাখবে, অ্যান্ড পারলে নোট ডাউন করে নেবে। আদারওয়াইজ পিডিএফ দিতে আমার একদিন টাইম লাগবে, মানে আজকের মধ্যে আমি পিডিএফ দিতে পারবো না। সো কালকে তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো। এবার হচ্ছে হিন্দি ভার্সানের ক্যালিগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশনের হিন্দি ভার্সানও আছে। সো এর ক্যালিগ্রাফিটা কে করেছিলেন? বসন্ত কৃষণ বৈদ্য। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটা কবে হয়েছিল? অ্যান্সার কী হয়ে যাবে? 24শে জানুয়ারি 1950। এইবার তোমরা বলবে যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তো 11ই ডিসেম্বর 1946 হয়েছিল। না, ওটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। আর আমি এটা বলছি আমাদের গোটা ভারতের প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়েছিল, সেটা হচ্ছে 24শে জানুয়ারি 1950। প্রত্যেকটা টার্মের মধ্যে ডিফারেন্স থাকে, সেটা তোমাদের বুঝতে হবে। নেক্সট দেখবো আমরা ডক্টর বি আর আম্বেদকর, মানে যখন ভারতে এটা হয়, তো এই যে রাজেন্দ্র প্রসাদ যখন প্রেসিডেন্ট হয় ইন্ডিয়ার, তো সেই সময় আর কি যখন প্রত্যেকটা আলাদা মিনিস্টার ছিল, সো বি আর আম্বেদকর তখন ল মিনিস্টার ছিলেন। এবার বি আর আম্বেদকরকে কিন্তু ভারতের সংবিধানের জনকও বলা হয়, ফাদারও বলা হয়, এবং এছাড়াও ওনাকে এটাও বলা হয় চিফ আর্কিটেক্ট অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এছাড়া আরও একটা নামে ওনাকে বলা হয় যে মডার্ন মনু। এবার নেক্সট পয়েন্ট দেখবো, আজকে লাস্ট পয়েন্টস। সো এই চ্যাপ্টারটা তাহলে শেষ হয়ে যাবে। যে যখন মানে আমাদের ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন? অ্যান্সার কী হয়ে যাবে? জি.ভি. মাভালাঙ্কার। কোশ্চেন তোমাদের সবসময় দেখবে এই, মানে আমি যে পয়েন্টগুলো বললাম এর থেকে প্রচুর কোশ্চেন আসবে, শুধু WBCS না, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সো এই যে ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন? জি.ভি. মাভালাঙ্কার, এটা মনে রাখতে হবে। সেই সাথে সাথে আরেকটা মনে রাখবে যে ভারতের লোকসভার প্রথম ফিমেল স্পিকার কে ছিলেন? অ্যান্সার কী হয়ে যাবে? মীরা কুমার। সো এই দুটো নাম ভালো করে খেয়াল রাখবে। সো ফ্রেন্ডস, এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। এখানে আমি এই মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পুরো শেষ করে দিলাম। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বাকিদের সাথেও শেয়ার করো যাতে বাকিদেরও হেল্প হয়। আর নেক্সট ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে রেখো, যাতে রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পেয়ে যাও। সো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।